হ্যালো বন্ধুরা, ভিউজদেরকে আমার অনেক নমস্কার। বন্ধুরা, নদীর তাজা বাটা মাছ এনেছে। বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এই বাটা মাছটা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি বানাবো আজকে। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। মাছগুলো উল্টে পাল্টে চারপাশে ভালো মতো ভেজে নিব। মাছটা ভাজতে ভাজতে মশলাটা এবার বেটে নিব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো সব বেটে নিব। মাছটা ভাজতে ভাজতে মশলাটা আমার বাটা হয়ে যাবে। মাছ ভাজাগুলো সব নামিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব, কালারটা ভালো হবে, ঝোলের কালারটা। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। মশলাটা ব্রাউন কালার চলে না আসা পর্যন্ত ভাজতেই থাকবো। তোমরা ঠিক আমার মতো প্রসেসের বাটা মাছের ঘষা বানিয়ে একবার খেয়ে দেখো তো বন্ধুরা, হাত চেটে চেটে খাবে। একটু জল দিয়ে দিচ্ছি আবার, আর একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে আসলো। এবার একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি দিব না, কষানো করে নামাবো, ঘষা ঝোল বানাবো। তো মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার ঝোলটাকে ভালো মতো জাল করে ঘন করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে, স্মেলটা ভালো আসবে। দেখো কি সুন্দর বাটা মাছের ঘষা ঝোলটা আমার রেডি হয়ে গেল বন্ধুরা। এরকম বাটা মাছের ঘষা ঝোল দিয়ে খেয়ে নিতে পারবে কিন্তু 1 থালা গরম ভাত। আজকের মতো এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো।